টিচার, অর্থাৎ এখানে টিচার শিক্ষক বলছেন শরীফ স্ট্যান্ড আপ, শরীফ উঠে দাঁড়াও। টেল মি আমাকে বলো, হাউ মেনি হাউজেস, হাউ মানে কতগুলো, হাউ কত বা কেমন, তাহলে হাউ মেনি হাউজেস কতগুলো বাড়ি, আর দেয়ার আছে, অ্যারাউন্ড আশেপাশে, ইয়োর্স তোমার। তাহলে এই লাইনটা অর্থ হচ্ছে টেল মি হাউ মেনি হাউজেস আর দেয়ার অ্যারাউন্ড ইয়োর্স, আমাকে বলো তোমার বাড়ির আশেপাশে কতগুলো বাড়ি আছে, তোমার আশেপাশে কতগুলো বাড়ি আছে। এখন শরীফ অ্যান্সার করছে, শরীফ বলছে যে নিয়ারলি অর্থ কাছাকাছি, 20 হাউজেস বলছে প্রায় বা কাছাকাছি 20টা বাড়ির মতো আছে। এখন আবারও টিচার বলছেন যে হু আর দ্য ওনার্স অফ দেম, এই বাড়িগুলোর মালিক কারা, দেম মানে তাদের আর ওনার মানে মালিক, ওনার অর্থ মালিক, তাহলে হু আর দ্য ওনার্স অফ দেম, এই বাড়িগুলোর মালিক কারা। ডু ইউ নো দেম ওয়েল, ডু ইউ নো তুমি কি তাদের জানো, ওয়েল ভালোভাবে, তাহলে ডু ইউ নো, নো অর্থ জানা, হ্যাঁ ডু ইউ যেহেতু প্রশ্ন করেছে এই জন্য এখানে ডু এসেছে, তাহলে ডু ইউ নো দেম ওয়েল, তুমি কি তাদের ভালোভাবে জানো বা ভালোভাবে তুমি কি তাদের চিনো। শরীফ উত্তর করছে সরি স্যার, দুঃখিত স্যার, আই নো আমি জানি বা আমি চিনি, ওয়ান অফ দেম অনলি তাদের মধ্যে আমি শুধুমাত্র একজনকে চিনি, অনলি অর্থ মাত্র বা শুধুমাত্র, ওকে দেম মানে তাদের, তাহলে হি ইজ জনাব বশির আহমেদ, হি ইজ তিনি হন জনাব বশির আহমেদ, তিনি হন জনাব বশির আহমেদ। টিচার বলছেন হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন, ডু অর্থ করা, হ্যাঁ তাহলে হোয়াট ডাজ হি ডু তিনি কি করেন। শরীফ অ্যান্সার করছে হি ইজ দ্য ইমাম অফ আওয়ার নূর মসজিদ, তিনি আমাদের নূর মসজিদের ইমাম। শিক্ষক বলছেন ওয়েল ভালো। হাউ হ্যাভ ইউ কাম টু নো অ্যাবাউট হিম ওয়েল, বলছে হাউ হ্যাভ ইউ কাম তুমি কিভাবে জানতে পেরেছো, টু নো মানে কি, টু নো কোনো নো অর্থ জানা, আর কোনো ভার্বের আগে যদি টি ও টু থাকে এর বাংলা অর্থ হয়ে যায় জানতে, ওকে তাহলে যদি ইটের আগে নো টু থাকে তাহলে হবে খেতে, যাওয়ার আগে যদি টু থাকে মানে গো এর আগে যদি টু থাকে তাহলে তার অর্থ হবে যেতে। তাহলে হাউ হ্যাভ ইউ কাম টু নো তুমি কিভাবে জানতে পেরেছো বা জেনেছো অ্যাবাউট হিম